আজ আমাদের বিষয় কুম্ভ রাশির মানুষ কেমন হয়, তাদের স্বভাব, পছন্দ, দুর্বলতা, ক্ষমতা সবকিছু সম্বন্ধে জানব। অনেকের অনেক পছন্দের কথা, অনেক অপ্রিয় কথা সামনে আসতে পারে। আপনি নিজে কুম্ভ রাশি হন বা আপনার প্রিয় লোকটি হোক, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ক্ষমা করে দেবেন। যারা নতুন এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন যা যা বাকি থেকে গেল। শুরু করছি আজকের বিষয়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন স্বয়ং শনি মহারাজ। এই রাশি 3টি নক্ষত্র নিয়ে গঠিত: ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা ও পূর্বভাদ্র নক্ষত্র। আজকে যে সমস্ত বিষয় আলোচনা করব তার মধ্যে অনেক কিছুই মিলতে পারে, অনেক কিছুই নাও মিলতে পারে। এর কারণ আপনাদের জন্ম ছকে নক্ষত্র এবং গ্রহের অবস্থান অনুযায়ী কিছু পার্থক্য দেখা যায় স্বভাব এবং ভাগ্যের। তাই সঠিক জন্মছক বিচার না করলে সঠিকভাবে আপনার ভাগ্য বিচার করা যায় না। কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত বিশ্বস্ত হয়। বন্ধু বা বান্ধবী, স্বামী বা স্ত্রী, পিতা মাতা, বোন বা দিদি, যেই হোক না কেন, চোখ বন্ধ করে আপনারা এদের বিশ্বাস করতে পারেন। মনের কথা এরা কাউকে বলে উঠতে পারে না। খুব চাপা স্বভাবের হয়। এরা খুব চুজি হয়, অর্থাৎ খুঁতখুঁতে। সব কাজ এরা নিখুঁতভাবে করতে বা করাতে পছন্দ করে। কোনো কাজ যদি এরা মনে করে পরে করব, যেমন ধরুন সকালে কোনো ফোন আসলো, তিনি ব্যস্ত ছিলেন, ভাবলেন পরে করব সন্ধ্যার দিকে, 90% ক্ষেত্রে আপনারা সেটা ভুলে যান। এরা খুব পরিশ্রমী হয় এবং চরাচরিত রীতি মেনে এরা কাজ করতে পছন্দ করেন না। যে কাজ সহজে বা শর্টকাটে করা সম্ভব, এরা সম্পূর্ণ নিজের স্টাইলে সেই কাজ কঠোর পরিশ্রম দ্বারা করতে পছন্দ করে। ভীষণ রকম একগুঁয়ে বা জেদি হওয়ার জন্য কারোর সাহায্য এরা নিতে চায় না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেউ জোর করে কোনো কাজ করিয়ে নিতে পারবেন না। সে যতক্ষণ না নিজে চাইছে ততক্ষণ সেটা সম্ভব নয়। হ্যাঁ, তবে ভালো ব্যবহারের সাথে কোনো কিছু অনুরোধ করলে সে কঠিন কাজ হলেও করে দেবে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, এরা কখনো ক্ষমা চায় না। নিজের ভুল যদি থাকে, কোনো ক্ষেত্রে এদের কথায় কেউ আঘাত পেয়েছে বুঝতে পারলেও এরা ক্ষমা কখনোই চাইবে না। অপর পক্ষকে বুঝিয়ে নিতে হবে যে সে অনুতপ্ত। এই দিকটা এই রাশির একটা খারাপ দিক। এদেরকে বোঝা খুব কঠিন ব্যাপার। পার্টনার বা স্বামী বা স্ত্রী সঙ্গে বোঝাপড়াতে এক্ষেত্রে খুব অসুবিধা হয়। দুজনেই বুঝতে পারছেন যে কাজটা ভুল হচ্ছে বা সে ভুল করেছে, কিন্তু যখনই সেটা মুখের ওপর বলবেন, ঝগড়া তো হবেই, সম্পর্ক ভেঙেও যেতে পারে। এতটাই একগুঁয়ে হয় এরা। কুম্ভ রাশির ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই পার্টনার যদি ধোঁকা দিয়ে চলে যায় বা ব্রেকআপ হয়ে যায়, পরে যদি সে আবার পুনরায় ফিরে আসে, কখনোই তাকে সে মেনে নেয় না। কারণ যাই হোক না কেন, সেকেন্ড চান্স এরা কখনো দেয় না। তাই খুব সাবধান সম্পর্কের ক্ষেত্রে। এরা কখনো স্যাটিসফাইড হয় না। সে আপনার জামা কাপড় হোক, গান বা কোনো নিজের কাজ হোক, যে কোনো কিছুতেই এদের মন ভরে না। সব কিছুতে একটা খুঁতখুঁতে স্বভাব থেকে যায়। একটু ভালো হতে পারত, এটা ঠিক হলো না, আমি ঠকে গেছি, এই ধরনের কথা আপনি এদের মুখে হামেশাই শুনতে পাবেন। শপিং করে কোনো জামা কাপড় কিনে এনে পরে আপনাকে আবার সেটা পাল্টাতে যেতে হতে পারে। সম্পর্কে পড়ার পরেও এরা পস্তাতে থাকে, ভুল করে ফেললাম। কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব বাস্তবসম্মত চিন্তার হয়, প্র্যাকটিক্যাল হয়। ভালোবাসলেও এরা জাহির করতে পছন্দ করে না, কারণ এরা মনে করেন আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি বললেই ভালোবাসার প্রমাণ হয় না। শো অফ একদম পছন্দ নয়, অর্থাৎ লোক দেখানো, সেটা ভালোবাসা হোক বা রাগ হোক বা কোনো কাজ। পার্টনারের কাছে তার অ্যাটিটিউডটা এরকমই থাকে যে আমি এরকমই, আমাকে ভালোবাসলে বাসো, না হলে বেসো না, আই ডোন্ট কেয়ার। রাশির অধিপতি স্বয়ং শনিদেব। তাই কখনো কখনো এরা খুব একা থাকতে পছন্দ করে। মাসের মধ্যে 2-3টে দিন এরা সবার থেকে নিজেকে আলাদা করে নেয়। গভীরভাবে কোনো চিন্তায় মগ্ন থাকে। তখন তাদের সঙ্গে কথা বলতে যাওয়া সবচেয়ে বড় ভুল। কিছু সময় পরে আবার তারা নর্মাল জীবনে ফিরে আসে। কলাতে ভরপুর থাকে এদের রাশির জাতক জাতিকারা। সেটা আঁকা, গান, নাচ, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, যে কোনো কিছু হতে পারে। তার সাথে এরা ভ্রমণ করতেও খুব ভালোবাসে। সব কাজে তাড়াহুড়ো করতে থাকে। এরা তাতে শুধু নিজের কাজটা খারাপ করে না, সাথে সাথের লোকগুলোর সমস্যাও তৈরি করে। রোমান্সে ভরপুর থাকে এরা। যাদের সঙ্গে এদের সম্পর্ক হয় তাকে এরা খুব বিশ্বাস করে এবং তার উপর কর্তৃত্ব করতে শুরু করে। শুধু তাই নয়, বিশ্বাস করে তার জীবনের সমস্ত গোপন কথা বলে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে এর জন্য বিপদেও পড়তে হয় বহুবার। কমেন্টে জানাবেন আপনাদের সাথে এরকম কিছু হয়েছে কিনা। শনি মহারাজ এই রাশির অধিপতি, তাই এদের শত্রু অনেক থাকে।
কুম্ভ রাশির জাতক জাতিকারাও নিজেও জানেন সেটা। শত্রুর বিষয়ে তারা কিছুটা সজাগ থাকেন এবং সময় মতো প্রতিশোধ নিতেও ছাড়েন না। কিছুটা স্বার্থপর প্রকৃতির হয় এরা। নিজের কাজ বের করার জন্য এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে। কি করে নিজের কাজ বের করতে হয় সেটা এদের ভালোভাবে জানা থাকে। এর জন্য যে কোনো রকম চালাকির আশ্রয় নিতে দ্বিধা করে না। সমাজের জন্য, মানুষের জন্য এরা কিছু করতে পারলে খুব আনন্দ পায়। শনি মহারাজের রাশি হওয়ায় এরা খুব ন্যায়প্রিয় হয়। অন্যায় একদম সহ্য করতে পারে না। 30 বছরের পর থেকে এরা একটু বদলাতে শুরু করে। আধ্যাত্মিক চিন্তাভাবনার উদয় হতে থাকে এবং ব্ল্যাক ম্যাজিক ও তন্ত্র সাধনার দিকেও ঝোঁক আসতে পারে কিছু ক্ষেত্রে। এদের শত্রু রাশিগুলি হলো মেষ, কর্কট, সিংহ, ধনু ও বৃশ্চিক রাশি। আর মিত্র রাশিগুলি হলো বৃষ, তুলা, মিথুন, কন্যা ও মকর রাশি। এই রাশির সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করতে চলেছেন বা সম্পর্কে আছেন, বাবা মা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, দাদা দিদি যেই হোক, তাদের জন্য কয়েকটি অ্যাডভাইস: এমন কিছু বলবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যাতে কুম্ভ রাশির জাতক বা জাতিকা ইমোশনালি ডিট্যাচ হয়ে পড়েন আপনার থেকে। মানে মনে গভীর আঘাত যদি সে পায় মানসিকভাবে, আপনাকে কিন্তু সে জীবন থেকে মুছে ফেলতে পারে। এতটাই কঠোর হয় তারা ভেতর থেকে। স্ত্রী বা পার্টনার, প্রেমিক বা প্রেমিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের মন পাওয়ার জন্য আপনি যদি ভাবেন তাকে গিফট দিয়ে ভোলাবেন বা কোনো লোভ দেখাবেন, আপনি ভুল ভাবছেন। কোনো কিছুর বিনিময়ে সে তার স্বভাব চেঞ্জ করতে পারবে না, কোনো দিন চেঞ্জ হবে না। আপনি নিজেকে চেঞ্জ করুন, তাহলে সম্পর্ক দৃঢ় হবে। শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। কিছু বাকি থেকে গেলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।